Hi guys, welcome to my mini kitchen. So today I am sharing my masaladar spicy chicken recipe. তো ফার্স্টে প্যানে এরকম একটু তেল দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো। তারপর তেলের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আমি আমার চিকেনে আলু দিয়েছিলাম, কারণ আলু দিলে আমার বেশ ভালো লাগে চিকেনে একটু আলু দিলে। আর আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আর সেদ্ধ হওয়াতে যাতে কালারটা ভালো আসে তাই জন্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতো একটু নুন অ্যাড করে দিয়েছিলাম। তারপর একটু নাড়িয়ে এপিট ওপিট করে তারপর ওটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়। আর তার আগে বলি, আমার যে কাঁচা যে চিকেনটা ছিল সেই চিকেনটাকে আমি ভালো করে দই দিয়ে মিক্সড করে ওটাকে ফ্রিজে 2 ঘন্টা 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর আলুগুলোকে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই যে মশলাটা করব সেই মশলাটার জন্য ওখানে একটু শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম, সাথে 2টো তেজপাতা অ্যাড করেছিলাম। তারপর ওগুলোকে একটু নাড়িয়ে তারপর অ্যাড করে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজ তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে, তোমাদের যতটা 500 গ্রাম 1 কিলো যতটা তোমাদের চিকেন আছে সেই অনুযায়ী তোমরা পেঁয়াজ মাপ মতো নিয়ে নেবে, কুচো পেঁয়াজ। তারপর ওটাকে একটু ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে যখন দেখবে একটু মশলাটা যত হয়ে আসছে তখন তোমরা টমেটো দিয়ে দেবে আর কিছু লঙ্কা দিয়ে দেবে, কাঁচা লঙ্কা। তারপরে তোমাদের এরকম নাড়তে হবে, কারণ নাড়লে তোমাদের এই যে কষা ভাবটা না সেইটা মাংসেতে যত বেশি আসবে তত তোমাদের চিকেনে ভালোও লাগবে খেতে। তারপর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেবে, আর তারপর একটু রেখে দেবে যে ওটাকে ভালো করে তোমরা নাড়তে থাকবে। তো তারপরে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। তোমরা যে যেমন ঝাল খেতে পারো, আমি তো অনেকটাই ঝাল খাই তাই আমি পরিমাণ মতো একটু বেশি করেই লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যাতে আমি ঝাল খেতে ভালোবাসি বলে। তো ওটাকে ঝাল দিয়ে তারপর একটু বন্ধ করে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর একটু পরে ওই 10-15 মিনিট পরে ওটাকে খুলে দেখবে যখন কালারটা হয়ে আসছে তখন তোমরা আর একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কালার হওয়ার জন্য তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তোমাদের লাল রঙটা ভালো আসবে। ঠিক আছে, দেন আমি একটা বাটা অ্যাড করেছিলাম, সেটা আমি মিক্সিতে করে রেখেছিলাম, যেটা হচ্ছে আদা, পেঁয়াজ আর রসুন এই 3টে বাটা করে রেখেছিলাম। সেই বাটাটাকে এটার সাথে মিক্স করে দিলাম যাতে একটু ভালো আর একটু বেশি কষানো হয় টেস্টের জন্য। তো তোমরা তো জানবেই যে যেমনভাবে চিকেন আসলে রান্না করে, তো আমি যেমনভাবে চিকেন রান্না করছিলাম এটাই ছিল। তো এটাকে ভালো করে কষানোর পরে আর একটু একটু ঢাকা দিয়ে তোমরা রান্না করতে পারো, আর বেশি জোর বাড়াবে না গ্যাসের। তারপরে এই কাঁচা চিকেন যেটা দই মাখানো ছিল সেই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে চিকেনটাকে নাড়িয়ে ওর মধ্যে মশলাটার মধ্যে যাতে ভালো করে মিক্স হয়ে যায়, চিকেনের মধ্যে যাতে মশলাগুলো ঢোকে, চিকেনটা যাতে সফট হয়। এবার এটা তোমাদের হাতের জাদু, যে যেমনভাবে পারবে ভালো করে একটু মিক্স করে এটাকে করতে হবে। তো বুঝতেই পারছো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আমি এটাকে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে করছিলাম। তো এটা ঢাকা দেওয়ানোর আবার 5 মিনিট পর এটাকে খুলে আমি ওটার সাথে আলুটা মিক্সড করে দিয়েছিলাম। কারণ ফার্স্টে চিকেনটা করে নিয়েছিলাম, তারপর আলুটা করে নিয়েছিলাম, তারপর আলুটার পরে আমি আবার ঢাকা করে দিয়েছিলাম। তারপর দেখো এরকম কালারটা চলে এসেছে, আর একটু জলও ছেড়েছে কারণ এটা ঢাকা দেওয়ার জন্য। তো তারপরে এরকম আস্তে আস্তে আরও ভালো করে নাড়তে হবে, কিন্তু বেশি নাড়বে না, কারণ চিকেন যদি তুমি একটু বেশি নাড়ো না তাহলে দেখবে চিকেনটা আরও ভালো হবে না, তখন তোমাদের এই যে কষা ভাবটা না ওটা একটু ল্যাতলাতে হয়ে যাবে। সেই জন্য বেশি কোনোদিন নাড়বে না, কিন্তু মশলাটা যাতে সুন্দর হয় সেটার দিকে সবসময় নজর রাখবে। তো আমি একটু কষা খেতে ভালোবাসি, তাই জন্য আমি জল মেশাইনি, একটা ফোঁটাও আমি এর মধ্যে জল মেশাইনি। আর লাস্টে নামানোর আগে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমি টেস্ট করে দেখেছিলাম, আমার মনে হয়েছিল যে একটু ঝালটা কম হয়েছে, আর আমি না বিশাল ঝাল খাই। তো এই যে ব্যাস রেডি আমার চিকেন রেসিপি, খুবই ইজি একটা চিকেন রেসিপি। তোমরা যদি আরও কোনো রেসিপি জানতে চাও তাহলে ইনস্টাগ্রামে গিয়ে আমার cookies_cookar অ্যাকাউন্টটাকে ফলো করতে পারো, ফেসবুকেও আছি আমি লিঙ্কটা ডেসক্রিপশন সেকশনে অ্যাড করে দেবো, তোমরা চেক করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগ। বাই।